স্বাগত সবাইকে মাইন্ড থ্রু টাইমের 10ম পর্বে। আজ আমরা অচেতনের গভীরতা থেকে উঠে আসব একদম বাস্তব মাপা জোখা আচরণের জগতে। আজকের নায়ক জন বি ওয়াটসন, বিহেভিয়ারিজম বা আচরণবাদের জনক। ওয়াটসন বলেছিলেন, মন আমরা দেখতে পাই না, তাই সেটা নিয়ে অনুমান নয়, বরং যেটা দেখা যায় সেটাই বিজ্ঞান। তিনি মনোবিজ্ঞানকে করলেন পর্যবেক্ষণযোগ্য আচরণের বিজ্ঞান। তার বিখ্যাত গবেষণা লিটল অ্যালবার্ট এক্সপেরিমেন্ট। একটি শিশুর সামনে একটা সাদা ইঁদুর আনা হতো আর সেই সঙ্গে বাজানো হতো জোরে আওয়াজ। ফল, শিশুটি ইঁদুর দেখলেই কাঁদতে শুরু করলো। ওয়াটসন প্রমাণ করলেন, ভয় শেখা যায়। আমরা যেমন শিখি ভালোবাসা, তেমনি শিখি অভ্যেস, অভিমান। তিনি বলেছিলেন, মানুষ জন্মসূত্রে নয়, অভ্যেস ও পরিবেশের দ্বারা তৈরি হয়। বিজ্ঞানসম্মতভাবে আচরণ পর্যবেক্ষণ, ভবিষ্যৎবাণী এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। এই গবেষণার ভিত্তিতে গড়ে ওঠে ক্লাসিক্যাল কন্ডিশনিং, বিহেভিয়ার থেরাপি এবং ভবিষ্যতের অপারেন্ট কন্ডিশনিং, যা বিএফ স্কিনারের হাত ধরে আসে। সমালোচকরা বলেছিলেন, ওয়াটসন মনের গভীরতা ভুলে গেছেন, কিন্তু তিনি মনোবিজ্ঞানকে দিয়েছিলেন একটি পরীক্ষিত ভিত্তি, বাস্তব প্রয়োগ এবং ডেটা। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে পুরস্কার এবং শাস্তি দিয়েই গড়ে ওঠে আমাদের আচরণ, বিএফ স্কিনারের চোখ দিয়ে। আমি শান্তনু মণ্ডল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট, এবং আপনি দেখছেন মাইন্ড থ্রু টাইম, মন যেখানে ইতিহাসের পথে হাঁটে। ধন্যবাদ।